আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে চলে আসলাম আমাদের সম্মানিত সভাপতি নাজারুল আহমেদ সুমন ভাই তার বাসায়। তাই আমরা এই জায়গায় উপস্থিত আছেন আমাদের জুনায়েদ ভাই, আমাদের সভাপতি সুমন ভাই। মুভমেন্টে দেখা যায় যে অনেক দূর থেকেও চলে আসতে পারে, ফিটনেস তৈরি হয়েছে একটা শরীরের ভিতরে। আপনারা যদি আজকে বলে আপনি 1 কিলোমিটার দৌড়ান, আপনি কি পারবেন দৌড়াইতে? ম্যারাথন খেলে না, 20 কিলোমিটার 25 কিলোমিটার ম্যারাথন খেলে না, তারা কিভাবে খেলে? তারাও তো মানুষ। এইটি কবুতরের ভিতরে ওরকম আহামরি কিছু নাই, ভালো ব্লাড লাইন, একটু সুস্থ শরীর, ভালো খাবার দাবার দিলে সবকিছু ওকে হয়ে যায়। আর কি কবুতর আর কি কিভাবে বুঝবো আর কি এটা কালেকশন করতে হলে আমার কিরকম ভাবে ব্লাড লাইনের কালেকশন করতে হবে? রেজাল্ট দেখা, হিস্ট্রি দেখা, কবুতরটার বাবা মা কি করছে, ভাই বোন কি করতেছে, বা এর পরবর্তী জেনারেশন কি করতেছে, দেখলেই তো বোঝা যাবে, পেডিগ্রি দেখলেই তো বোঝা যাবে। হয়তো সভাপতি কিছু কথা বলবে, সবাই একটু মনোযোগ সহকারে শুনেন। বলেন ভাই। আসসালামু আলাইকুম। তো বলতে চাইছি যে মানে বছর আমাদের বরিশাল বিভাগে যে সমস্ত ক্লাব আছে তারা একত্রে মানে রেস করবে, তো এটা কি ভালো একটা দিক, মানে একসাথে অনেক বেশি কবুতর হবে, প্লাস একটা মজা হবে, আনন্দ হবে বেশি, এবং নতুন সদস্য আছে তারাও মানে খুব মানে ভালো একটা একবার এসেই যে ভালো একটা পজিশনে যাইতে পারবে, যে তারা ভালো কবুতর থাকে। আর আমি মনে করি যে কবুতর সময় দেওয়া দরকার, মানে একটু প্রথম তো ভালো কবুতর কালেকশন বা ভালো ব্লাড লাইন বা যারা রেস উইনার ওই জেনারেশন কালেকশন করা উচিত, এবং তারপরে কবুতরকে যত্ন, খাবার দাবার, ওষুধপত্র, ভ্যাকসিন আর নিয়মিত পরিচর্যা, এই এতটুকু করলেই আমার মনে হয় যে ওকে, যে সময় দিতে বেশি একটা না পারবে। কবুতরের পিঠে 3 বছর পর্যন্ত রেস্ট করে, ওরা 2 পর ধরা বাকি আছে। ভালো কবুতর ব্লাড লাইন পিটার বেন্টি মারো। হ্যাঁ, পিটার বেন্ডি মেরি, পিটার বেন্ডি মেরির একটা বেশি সব থেকে এসব আর কি অ্যাডভাইস কি আর কি যারা নতুন যারা আসতে চায় সেক্ষেত্রে আপনার পরামর্শটা কি আর কি? একে তো মানে কবুতর যারা পালে বা ভালোবাসে, আগে প্রথম ভালোবাসা সৃষ্টি হয়েছিল, তারপর হচ্ছে কবুতর মানে আগে লব, একটা ভালো একটা লব লাগবে সুন্দর, যাতে আলো বাতাস থাকে বা পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়। তারপরে কবুতর সংগ্রহ, যে যারা নিয়মিত রেস করে তাদের কাছ থেকে বাচ্চা হোক বা বড় কবুতর যদি ভিড় থাকে, প্রাথমিক অবস্থায় এই পর্যায়ে শুরু করা বেটার। তারপরে বাচ্চা নিয়ে পুরানো, তারপরে সে মেডিসিন যেগুলা দরকার, মানে কৃমি ওষুধ, ভ্যাকসিন, খাবার, এগুলা খাওয়াইয়ে তারপরে প্র্যাকটিস করে তারপরে সে দেওয়া ইজি। বেশি কবুতর লাগবে না, 10, 15, 20টা এনাফ। অল্প কবুতরই ভালোভাবে পরিচালনা করা যায়। বেশি আর কি প্রথম অবস্থায় আপনার পরামর্শ হচ্ছে যে অল্প কিছু দিকে শুরু করা উচিত আর কি বোঝার ক্ষেত্রে। তো এইখানে আজকে আমাদের আসার যে মূল উদ্দেশ্যটা, আমাদের পিআরপিএ ক্লাবের সম্মানিত সভাপতি নাজারুল আবেদিন সুমন ভাইয়ের বাসায় আসছি। আমাদের ক্লাবের একজন নূতন সদস্য মোহাম্মদ লিমন, ওনার বাসা হচ্ছে গলাচিপা উপজেলা, চিকনিকান্দি ইউনিয়নের। তো উনি আউটসাইড পটুয়াখালী, কিন্তু কবুতরের প্রতি আলাদা একটা ভালোবাসা আছে, কবুতরের প্রতি আলাদা একটা টান আছে। আমার সাথে ফেসবুকে পরিচয় হওয়ার পরে উনি আমাকে বিস্তারিত বলার পরে আমি তারপরে আমাদের ক্লাবের সবার সাথে পরিচয় করাই দেওয়ার পরে ক্লাবের মেম্বার হইল। তো ফয়সাল আজকে আবার আমাকে বলল যে তুমি ওরে নিয়ে আসো সভাপতি সাহেবের বাসায়, আমরা একটু কথাবার্তা বলি, সবাই একটু কবুতর সম্পর্কে ডিসকাস করি। হ্যাঁ, আমাদের ভিতরে যে গ্যাপটা আছে অনেক কিছু, আসলেই সুমন ভাইয়ের কাছে আসলে অনেক কিছু জানা হয়, শেখা হয়, যে বিষয়গুলো আসলে প্রতিনিয়ত। আজকে একটা জিনিস শেখার পরে ভাবি যে হ্যাঁ অনেক কিছু তো শিখছি, পরের সপ্তাহে আবার আসি যে না নতুন আরো অনেক কিছু শিখলাম, এরকম একটা ব্যাপার। তো এইটা যখন ভাই বললো যে আসলে নতুনদের উদ্দেশ্যে আমরা যারা আছি, আমাদের হাতে খড়ি তো সুমন ভাই দিছে কবুতর সেক্টরে। আমরা আগে এসে সুমন ভাইয়ের বাসায় বসে থাকতাম রেসের সময়, নাকি? হ্যাঁ, আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমার হাতে করি মূলত আর কি সমুদ্রের কাছ থেকে। আমি যখন পড়াশোনা করি তখন তার বাসার পাশ দিয়ে কি যাইতাম। যখন আমি প্রথমে বাংলা কবুতর পালন করতাম, যখন আর কি ভাই কবুতর দেখতাম আর কেমন একটু অন্যরকম একটা কবুতর, আমি ভাবতাম যে এই কবুতর গুলো আমার কিরকম। তখন আর কি ভাইয়ের সাথে আর কি একদিন দেখা হইলো, কথা হইলো, কথা বলার পর তারপর আর কি রেসিং কবুতর সম্পর্কে প্রথম আমি জানলাম
জানাবার তারপর ভাই থেকে এই কথাবার্তা প্রায় ভাইয়ের সাথে আমার প্রায় এখন সেই দিন থেকে প্রায় 5 বছর 5 কি 6 বছর প্লাস সম্পর্ক ভাই থেকে। হুম। আর কি রেসিং সেক্টরে আসলে যদি সমুদ্রের মতো লোক হয় তাহলে অনেক- শোভন ভাই আছে, তারপরে আজাদ ভাই আছে, জাহাঙ্গীর ভাই আছে পটুয়াখালীতে, তারপর শামীম ভাই আছে, হ্যাঁ শামীম ভাই আছে, তারপর তপন নাজমুল ভাই আছে, হ্যাঁ অনেকেই আছে আমাদের যারা মানে অনেকেই আছে। অনেক অনেক ভালোবাসে, অনেক স্নেহ করে। ফ্রেন্ডলি কাজী নাজমুল ভাই আছে আর কি, ফ্রেন্ডলি মানুষ। ফ্রেন্ডলি না হলে আসলে রেসিং না 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 না, এই যে ইসে ঢাকার বিআরপিওএ ক্লাবের প্রেসিডেন্ট যে বহলুল ভাই, ওনরা তো অনেক হাই লেভেলের হাই প্রোফাইলের মানুষজন, কিন্তু তারপরও আস্তে আস্তে এই যে হ্যাঁ ওনরা যে কালকে একটা এইসব ভাইয়ের সম্পর্কে জানলাম। উনি যে একটা কথা বলছে যে আসলে আন্তরিকতা এমন একটা জিনিস যে আন্তরিকতা দিয়ে সবকিছু করা যায়। সবকিছু কথা ভালোবাসা। হ্যাঁ। এই সাপোজ আমরা অনেক আর কি সিনিয়র ফ্রেন্ডস আছে যে যাদের সাথে কথা বলতে গেলে একটা ভাব নেই, হুম হুম হুম। যে এই জিনিসটা আমি আর কি সমুদ্র থেকে পাইনি। না যদি সে যদি ভাব জিনিসটা দেখাইতো তাহলে হয়তো আমার এই রেসিং সেক্টর আসা হইতো না, আশাই হইতো না, বা আমার থেকে অনুপ্রাণিত এক ভাই আসতো না। না রাইট। কিন্তু এটা কিন্তু এভরিথিং বাংলাদেশে এখন প্রচলিত। আমি করে আর কি রেজাল্ট পাইছি, আমি বাইরে কিছু কবুতর দিতে এসেছি বা আমি কিছু সেল করতে এসেছি, আমি না কিনে কি হয়ে গেছি, হ্যাঁ এইটা ম্যাক্সিমাম ভিতরে কাজ করে। কিন্তু আমাদের এই মোহ এই লালসা আসলে তাইলে সে আর আগাইতে পারবে না। আগাইতে পারবো না, কিছু আগাইতে পারবো না। এখন একটু কোশ্চেন থাকে যে আসলে রেসিং হচ্ছে একটা কবুতর, হ্যাঁ ব্যবসায়িক পলিসি আছে, কিন্তু আগে তো হচ্ছে যে কবুতরের প্রতি ভালোবাসাটা, ভালোবাসাটা কিন্তু রাইট। at a time এ তারা মনে করে কি ভালোবাসাটা মূলত আসলে ব্যবসা তো আসলে না, যেমন আমরা যারা স্টুডেন্ট আছি এত কস্টিং আমাদের পক্ষে বেয়ারিং করা সম্ভব না। বেয়ারিং করা সম্ভব না। কিন্তু ঠিক আছে। এই যারা সিনিয়র ভাই আছে তারা যদি একটু ভালোবাসা প্লাস যদি একটু সাপোর্ট দেয় তাহলে আগাই যাওয়া সম্ভব। এভরিথিং আমি মনে করি আমি যেহেতু পড়ছি আর একজনও পারবে। পারবে, রাইট রাইট। তাই এই জিনিসগুলো অনেকের ভিতরে দেখা যায়, কিন্তু আমাদের ক্লাবের ভিতরে যারা আছে মোটামুটি সবাই অনেক আন্তরিক, অনেক আন্তরিক। এই সাপোজ অনেকে আর কি লফটে গেলে এই লফটে ঢুকতেও দিতে চায় না, একটা কবুতর ধরা তো দূরে থাকে। ওরে ধরতে দিলে নজর লাগবে। নজর লাগে অনেক সমস্যা। ঠিক আছে? আরে শহরের বাসায় আসি বা যাদের বাসায় যাই, ভাই তোমার ইচ্ছে যেটা হয় তুমি ধরে দেখো, তুমি জানো বুঝো, তারপরে আসো। আর রেস্ট করার বাকি কবুতর পালনের উদ্দেশ্য হিসেবে আমরা রেস্ট করি, কিছু পরিচিত লাভ করি, এটাই ব্যবসায়িক উদ্দেশ্য থাকে। কিন্তু তার মানে এই নয় যে একটা আসলে কবুতর সেক্টর দিয়ে কখনো ব্যবসা হয় না, হ্যাঁ সামান্য ব্যবসা একটা হয় না। বিষয় নিয়ে অনেক বড় একটা রাজনীতি তৈরি। আসলে এই জিনিসগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। দূরে থাকতে হবে, রাইট। সবার ভালোর জন্য আসলে পলিটিক্স পরিহার করতে হবে। লফটের একটি স্পেশাল কবুতরের আর কি, সেটা এখন বাচ্চা। এখন সেই কবুতরটা সম্পর্কে ভাই একটু বলেন। আমি এই কবুতরটা দেখা যাচ্ছে যে মা বাবা মানে লাভ পেয়ার, আমার যে বাসায় খোলা ছিল কবুতর আগে, ওই সময় নিজেরাই জোড়া করে বাচ্চা করতে নিচ্ছে, অত গুরুত্ব দেইনি যে লাভ পেয়ার থাক, আমি আলাদাও করিনি। তো তারপরে ভাবলাম যে না ওর একটা নাম দিই, যে কী নাম দেবো। আমি এবার ওই বিভিন্ন হুন্ডার ভিডিও দেখি, তারপর দেখলাম যে না শর্ট গান একটা নাম দিই, শর্ট গান আমি নামটা দিলাম। এই কবুতর এখন ওই যে 2 পর ধরা বাকি আছে, এই যে 2 পর, এবছর ড্রেসে যাবে আর কি। হ্যাঁ 2 পর ধরলে এসে তো যাবে অবশ্যই হ্যাঁ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এই কবুতরটা ট্যাগ নাম্বার দেখাই দিই, ট্যাগ নাম্বার হলো 3031। দেখা যায় কবুতরটা অনেক স্ট্রং মনে হইতেছে আমার কাছে, বাচ্চা অবস্থায় ধরে দেখছি তো, একদম হাতে ধরে রাখা যায় না, পাখা ই করে। এই আর একটা কবুতর দেখা দিয়েছি তো আপনাদের, এই কবুতরটার নাম দিয়েছি আমি স্কাই কিং, নিজের নাম মানে গড়ার। এই কবুতরও 3 পর ধরা বাকি আছে আর কি এখনো। এটা এই একা একা কি করবো, যে নাম দেই। এটা ট্যাগ নাম্বার 3035 3034, নতুন মানে 3035 3035। বল না সরো। আমি যখন শুরু করছি তখন আমারে উৎসাহ দেওয়ার মতো একটা মানুষ ছিল না। হ্যাঁ আমার নিয়ে করছে কি হাসাহাসি যে মেডিসিন ছাড়া রেস করবে, এই সেই হ্যাং ট্যাং। তখন আমি শোভন ভাই ফোন দিয়েছি, শোভন ভাই বললো আসলে এটা কোনো কিছু না, ওইরকম কিছু না, তুমি মেডিসিন ছাড়া 250 কিলো খেলতে পারবা, কোনো সমস্যা নাই। হ্যাঁ মেডিসিন লাগবে 250-র পরে। এইটাই যেমন কবুতর দৌড়িলে স্যালাইন আছে 20 টাকা দাম ইলেকট্রোলাইট, ওইটা দিতে পারে। তারপর একটু রিকভারির জন্য শরীরে তো দৌড়িলে তো কিছু ক্ষয় হয়, ওইটার জন্য লাইস হয়ে গেছে বাংলাদেশে। যারা বেলগাছাল দেয় তারা তো বেলগাছাল দেয়। লাইস হবে ওরা খুব ভালো কাজ করে, লাইস হবে আর স্যালাইন দিলেই না। তবে আমি 100 টাকায় জিনিসটা খেয়াল করছি গেছে মেন হয়েছে যে আর কি 2টা জিনিস আর কি ইফেক্ট করবে। একটা হচ্ছে ঠান্ডা আর 2 হয়েছে যে আপনার এই
রানীক্ষেতের যে লক্ষণ, এই দুইটা জিনিস আর কি বেশি এই দুইটাই মারাত্মক আকার ধারণ করে। এদের প্রতিরোধী রয়েছে, আগে ভ্যাকসিনগুলো দিতে হবে এবং আগে একটা অনেকে প্যারাস্টপের কোর্স করে, ওইটা করা যেতে পারে। প্যারাস্টপ বিভিন্ন কোম্পানি প্যারাস্টপ আছে, আর না হয় বাংলাদেশে যেমন অনেকে করায় ওই এন্ড্রোফিল মানে এন্ড্রোফ্লক্সাসিন 10%, ওইটা অল্প মাত্রায় দিয়ে করা যেতে পারে। আর এছাড়া আমার মতে অ্যান্টিবায়োটিক না প্রয়োগ করলে মানে রোগটাকে প্রতিরোধ করতে পারে শরীরে, ওইটা তোমার তৈরি করে অ্যান্টিবডি তৈরি করা। ওইটার জন্য অ্যান্টিবায়োটিক না ব্যবহার করে তুমি ওই পোলিস্টার সল আছে প্রোবায়োটিক, তারপরে লাইসোমেট্রাও প্রোবায়োটিক, ওইগুলো তুমি প্রয়োগ করতে পারো আগে থাকতে। যেমন লেবুর রস মানে ন্যাচারাল যেগুলো আছে, অর্গানিক খাবার, রসুনের ভিনেগার। রসুন ভিনেগার এগুলো দিতে পারবে এবং পরিষ্কারটা করতে হবে, লব পরিষ্কার। আর আচ্ছা ভাই, এখন তো দেখি অনেকে সজনে পাতার কথা বলে, সুপারফুড সজনে পাতা, যেমন ওটা পুষ্টি গুণাগুণ বেশি, সজনা পাতা হচ্ছে কি ওদের পুষ্টি গুণাগুণ বেশি। যে একটা খাবার যে খাবো না যেটা পুষ্টি গুণাগুণ বেশি, অত্যন্ত হাই প্রোটিন থাকে, ক্যালসিয়াম বেশি থাকে, ভিটামিন এ বেশি থাকে। এই সজনা পাতাটা ওটা ন্যাচারাল একটা খাবার, এই জন্য সব কষ্ট বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। যে কোনো জিনিসই যত হাই কোয়ালিটি ফুড প্রেসার কিছু হতে যাবে লাভ হতে যাবে, তারা দেখবো যে ন্যাচারাল জিনিসের উপরে বড় কথা বলে যে ন্যাচারাল, ওটার উপরে আমার কোনো কথা নেই। ঠিক আছে, ওটা হাতের কাছে আছে, ওইগুলো দিয়েই গরুটার পাতা খাবার তো কম, ধান গম ভুট্টা মুগ ডাইল হয়, এই তো, আর কিছু নেই। তোমাদের ওইদিকে তো মুগ ডালের ভান্ডার নাকি? হ্যাঁ, মুগ ডাল, কলর ডাল, চিনে বাদাম, এত তোমরা সারাদিন খাও নিজেরাই? হ্যাঁ, তিল তিল তো তোমাদের খেতে হয় নাকি? তাহলে তোমাদের খাবার কেনার দরকার নেই, আমরা তোমাদের কাছ থেকে কিনবো। আমরা 1 কেজি ধান কিনি 40 টাকা, তোমরা কেন 20 টাকা। কেনাই লাগে না, তোমাদের খেতে হয়। তোমাদের জন্য অনেক ইজি ভাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কিন্তু তোমাদের জন্য অনেক সহজ। নিজের জায়গা আছে, অনেক বড় এরিয়া আছে, নিজেরা যা খুশি করতে পারো। আমরা শহরে কিন্তু চাইলেও ওইভাবে পারি না, নিজের ছাদ এছাড়া কোনো আলাদা কোনো স্পেস নাই। তো এই ছিল, আমরা আসি এখন শোভন ভাইয়ের বাসার ভিতরে। বাসার ব্লকটা কোন জায়গায়? একবার কাছাকাছি। এইখানে হচ্ছে শোভন ভাইয়ের, এইটা কি বেডরুম ভাই আপনার? হ্যাঁ, এইগুলো রুম সবই। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে বেডরুম, এই পাশেও বেডরুম, আর ভিতরে আছে ভাইয়ের বাসার ভিতরের ভিউ। এখানেও বেডরুম আছে। এইখান থেকে ব্লক দুই দুই জায়গায় যাওয়া যায়। জায়গা থেকে লফটে যাওয়া যায়। একটা হলো এইটা হলো লফটের একটা রুম। এইখান থেকে ভিতর থেকে আসি, এখান থেকে খোলা যাবে না? ভিতর থেকে, এখান থেকে খোলার সিস্টেম নাই। হ্যাঁ হ্যাঁ, ভিতর থেকে আটকানো। এখান থেকে আমরা যদি যাই তাহলে একদম বাইরের রুম থেকে বেরোইলেই লফট, মানে একদম কাছাকাছি রাখছে, যখন মন চায় আইসা দেখবে, কবুতরের ইয়া নেবে। তো এইখানে হচ্ছে বাইরের লফটেই ভিতরে। এইখানে আছে নর সেকশন, আর এইটা হচ্ছে মাদির রুম, আর এইখানে হচ্ছে ব্রিডিং রুম, ব্রিডিং সেট আপ। তো এখন ব্রিডিং বন্ধ আছে টোটালি, কবুতর মোল্টিং আছে, সব কবুতর বাইরে ছাড়া আছে। এই আর ও এখানে উইডোহুড করবে ভাই। ভাই উইডোহুড কি আসলেই করবেন? ভালো, উইডোহুড অনেকে করে। আমি আহমেদ হৃদয়ের ভিডিওগুলাই খেয়াল করি, ওনার লফটের যে ভিডিওগুলো করে, উইডোহুড করছে, মোশতাক ভাই করছে। উইডোহুড ভালো করতে পারলে, মোশতাক ভাই তো একদম ফুল এইভাবেই করছে নাকি ভাই? হ্যাঁ, একটা রুম রাখছে, উইডোহুডের জন্য। আমিও একটা রুম রাখি। ভাই আবার পার্সোনালি মোশতাক ভাইয়ের অনেক বড় ফ্যান, মোশতাক ভাইয়ের বাসায় যায় টায়, মোশতাক ভাই অনেক স্নেহ করে বাইরে। আর এই যে অনেকে বলেন না যে ম্যাজিক ম্যাজিক, এই হলো ম্যাজিক ভাই। এই যে দেখেন, এই ম্যাজিকের ভিতরে কি কি আছে? তেমন কিছুই নাই, শুধু ধান, গম, ভুট্টা আর সূর্যমুখী, আর তেমন কোনো এক্সট্রা কোনো ম্যাজিক নাই। এই হলো ভাইয়ের বাসার, এই পাশের ইয়াটাও ভাইদের, এটা ছিল, ওনারা বিক্রি করে দিছে এইটা। আর এইখানে থাকে ওনারা। এই পাশের ভিউটা অত্যন্ত চমৎকার। এখন বিকালবেলা তো আমি আরেকটা কবুতর দেখাই দিয়েছি, এই যেটা আমার লফটে ফার্স্ট কবুতর,
প্রথম চ্যাম্পিয়ন কবুতর। এটার কি হয় 450 কিলোমিটার। অনেক অনেক ভালো লাইনের কবুতর এটা। কোন লাইনের ভাই এটা? এই যে বার্কার লাইনের কবুতর। এই কবুতরটা হলো কিসের আমি বলি, যে মুশতাক ভাইয়ের যে সুপার বিডার আছে না বার্কারকের, যে সুপার বিডার নিয়ে অনেক কথাবার্তা হয়, ওই সুপার বিডারের নাতি কিনছিল জয় ভাইয়ের কাছ থেকে না ভাই, জিয়া ভাইয়ের কাছ থেকে বিএফএফসি ক্লাবে। তো এর সাথে পেয়ারিং করছে ডিরো স্যাভলনের গ্রেট গ্র্যান্ড চাইল্ড, ওটা হচ্ছে না রফিকুল ইসলাম সেলিম ভাইয়ের কবুতর। রফিকুল ইসলাম সেলিম ভাইয়ের থেকে হাত বদল হয়ে শোভন ভাইয়ের কাছে আসছে। শোভন ভাই আর কি সেই ব্রিডিং করে আর কি হ্যাঁ, হ্যাঁ। সেই তো বাচ্চা আর কি breeding যখন করছে, আমি বলি, champion। আমি যখন ফার্স্ট কবুতর কালেকশন করার জন্য একবার শামীম বেরে ফোন দিয়েছিলাম, আমাদের পিআর সাংগঠনিক সম্পাদক। তো উনি আমারে তখন বলে কি যে শোভন ভাইয়ের সাথে কথা বললে তার বার্কারকের একটা বাচ্চা নিতে পারো কিনা দেখো, বার্কারকের একটা বাচ্চা। তারপরে আমি শোভন ভাইয়ের সাথে কথা বললে বার্কারকের বাচ্চা কিনছিলাম। আমারটাও টাই হয়েছে, কিন্তু শোভন ভাইয়ের কবুতরের ফিটনেস অনেক ভালো, প্রত্যেকটা কবুতরের ফিটনেস যথেষ্ট ভালো, রেসের জন্য একদম পারফেক্ট হিসেবে। আপনারা যারা একটা বিষয় কি, যারা গ্রামগঞ্জে থাকেন, আপনাদের যদি গরু বাচ্চা দেয়, তারপরে যদি বাছুরের যদি দুধ না খাওয়ায় ঠিকভাবে, তাহলে ওই গরুর ওলান কিন্তু শক্ত হয়ে যাবে। এরপর দুধের কালার হয়ে যায় হলুদ, দুধটা কিন্তু সাদা থাকে না। আমি গ্রামে বড় হয়েছি, আমি জানি ব্যাপারটা। খেয়াল করে দেখছো বিষয়টা? হ্যাঁ, এটা তো হ্যাঁ? আমি। কবুতরেরও কিন্তু একটা ক্রপ মিল্ক আছে, ঠিক আছে? 100%। হ্যাঁ, কবুতরের বাচ্চা যখন হয় তখন কিন্তু একদম ডাইরেক্ট খাবার খাওয়ায় না, কবুতরের ভিতর থেকে একটা মিল্ক প্রডিউস 3 দিন পর্যন্ত আর কি 3 দিন, রেসার কবুতরের রেসার 5 দিন দিন। 6 দিন। তখন ভাই কার্লোস কবুতর একটা বাচ্চা বড় হয়ে যায়, পরে দেয় ময়ূর লাগে যে কি কক মিল্ক লাইকে রয়েছে, হ্যাঁ, বাচ্চার মুখের সাথে। তো ওই ক্রপ মিল্কটার একটা ব্যাপার আছে, বাচ্চারা যদি ওর টাইম মতো খাওয়াইতে না পারে, ক্রপ মিল্ক উৎপাদনটা কমে যায়। এটা সম্বন্ধে অনেক আগেই আমার বলছিল যে কবুতর দিয়ে কখনোই ডিম চালবা না। কবুতর দিয়ে ডিম চাললে ওর যে ব্রিডিং ক্যাপাসিটি, ওই ক্যাপাসিটিটা ওইটা নষ্ট হয়ে যায়। একটু হালকা ড্যামেজ হয়ে যায়। কবুতর দিয়ে কখনোই ডিম চালতে হয় না। ওই যে একটু বললো সুমন ভাই যে ট্যাগ করাইতে পারে না, বাচ্চা যেইটা ডিম পেয়ারছে নিজেরা লাভ পেয়ার করে ওই ডিমেই বাচ্চা পড়ছে, খেয়ালও করে নাই, বাচ্চারা কি করে নাই, ট্যাগও করাইতে পারে না, কখনোই সে ডিম চালে না। আমাদের পরামর্শ দেয় কখনোই কবুতরের ডিম চালবে না। ডিম চালাটা একটা ভুল সিদ্ধান্ত। ডিম চাইলেও সাথে অন্য একটা ডিম দেখা গেছে অন্য পেয়ার যেটা কাজে লাগবে না, বাচ্চা খাই ফেলাম, একটা ডিম দেওয়া উচিত যাতে ওর ক্রপ মিল্ক প্রডিউসটা কি এক ধাঁচে থাকে। বাছুর যদি গরু দিয়ে আলাদা করে ফেলান, পরের বার যে বাচ্চাগুলো হইবে 3-4 বদলা বাচ্চা, আপনি খেয়াল করে দেখেন বাচ্চাও একদম দুর্বল, বাচ্চা কিন্তু বড় হয় না বাছুর। কারণ কি, বাট শক্ত হয়ে যায়, দুধ ঠিকভাবে পায় না, ওইটা ঠিক হইতে 3-4 বছর টাইম লেগে নাকি বুঝলেন? হ্যাঁ, এটা কিন্তু যারা গ্রামগঞ্জে থাকেন গরু বছর পালেন এটা দেখবেন খেয়াল। শুনতে একটু হাস্যকর মনে হয় না যে গরু বছরের তুলনায়, আসলে প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রেও আসলে মানুষের ক্ষেত্রে হয় কি যে অনেক দেখবেন যে বাচ্চা আর কি ডেলিভারি হওয়ার পর বাচ্চা মারা যায়, কিন্তু মার যে ব্রেস্ট থেকে যে মিল্ক সিক্রেশনটা যে হয় ওইটা করতে কিন্তু মা বেশি পারে না, ব্যথা হয়ে যায়, স্তনটা কি ব্যথা হয়ে যায়, মিল্ক সিক্রেশন করতে পারে না। তো এত বড় হয় কি আচ্ছা, সে ওখানে মেডিকেলের ছাত্র নিজের থেকে আর কি মেডিকেলটা আমি যেটা আর কি পাইছি যে নিজের থেকে তারা ওই প্রেশার দিয়ে আর কি মিল্কটা বের করে দেয়। এত পরিমাণে একটা জ্বালা যন্ত্রণা, পাম্পিং পাম্পিং সিস্টেম যে আর কি জ্বালা যন্ত্রণা হইয়া যে নিজে আর কি সহ্য করতে পারে না, আর লাস্টে কী করে প্রেশার দিয়ে মিল্কটা ফালাই দেয়। তাই এটাও কবুতর ক্ষেত্রে ওরকম যে আমি যদি আমার বাচ্চায় যদি দুধ না খাইতে পারি, ওই মিল্ক সিক্রেশনটা আস্তে আস্তে ওইটা বন্ধ হয়ে যায়। এটা টাইমে কোয়ালিটিফুল বাচ্চা বের হইতে পারে। ব্রিডার কখনোই নষ্ট করা ঠিক না। তো সব একটা এইটাই যে বাচ্চার ডিম কখনো চালবেন না। কবুতর ডিম পাড়ার পর ওর ভিতরে হরমোন রিলিজ হইতে থাকে, ঠিক 17-18 দিন পরেই ও কি করবে, ক্রপ মিল্ক উৎপাদন শুরু করবে। তখন যদি বাচ্চারা না খাওয়াইতে পারে, ওইটা ভিতরে থাকে কি আস্তে আস্তে এটা শক্ত হয়ে যায়, যে কোনো একটা প্রসেসিং হয় যেটা আমরা তোর পেটের ভিতরেটা তো আমরা দেখি না, যেটা বাইরে হয় ওইটা আমরা দেখতে পারি, কিন্তু ওদের একটা প্রবলেম যে হয় এটা কিন্তু 100% শিওর। এই জন্য ডিম চালা যাবে না, ডিম ব্রিডারে দিয়ে ফুটাইতে হবে। আমি 1 মাসের ভিতরে 4 জোড়া বাচ্চা নেব, যে এতে ব্রিডারের ক্ষতিও হয়। হ্যাঁ, কবুতরের হইলো যে ও ডিম দেবে, এরপরে বাচ্চা ফুটবে, বাচ্চারে খাওয়াইবে, পরের বার আবার যখন নিজে ব্রিডিং মুডে আসবে তারপরে আবার বাচ্চাই পাবে নাকি কথা। আমি যদি ওরে ভায়াগ্রা দেই, ভিটামিন ই দেই, AD3 দেই, হ্যাঁ, অনেকে আবার রসুন খাওয়াইয়ে কবুতর হিটে আনে, এগুলো করা ঠিক না। ওদের উপরে কি একটা এক্সট্রা প্রেশার পড়ে, এই প্রেশারাইজ করিয়া বাচ্চা তুললে ওই বাচ্চার কোয়ালিটি ভালো হয় না। যে আমি এই সিজনে 5 পেয়ার বাচ্চা বিক্রি করলাম, আমার অমুক লাইন ভালো রেজাল্ট করছে,
আমি 5 পেয়ার বিক্রি করবো বা আমার কাস্টমার আছে না, কাস্টমার থাকুক, তুমি 1 পেয়ার বিক্রি করো, 5 পেয়ার বিক্রি করার দরকার, তোমার বিডার ভালো থাকুক, বিডার নষ্ট করার দরকার নাই। কারণে হ্যাঁ অনেকে অনেক রকম করে, আবার অনেকে দেখবেন যে একমত হয়ও না, যে আমি ভিটামিন দেবো, আমি সাপ্লিমেন্ট দেবো, আমি অমুক দেশের মেডিসিন দেবো, আমি জার্মানির এইটা খাবো ওইটা খাবো, তারপর কবুতর আবার ফিটে নিয়ে আসবো। আসলে এই যে কৃত্রিমভাবে, ঠিক আছে, আর্টিফিশিয়ালি কবুতরের ফিট রাখতেছি, আর্টিফিশিয়ালি সব কিছু করতেছি, এইটা ন্যাচারালভাবে করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। হ্যাঁ, ন্যাচারালভাবে করাই ভালো, ন্যাচারাল বলে শুধু আপনার এই ব্রিডিং সব কিছু ন্যাচারাল। ফ্লাইং বলেন, তারপর আপনার এই যে এভরিথিং সব কিছুই ন্যাচারাল জিনিসটার আপনার গুণগত মান সবসময় আপনার 100% কার্যকরী। ন্যাচারাল মানেই ন্যাচারাল, ওটার ভিতরে কোনো ভেজাল আর কি নেই, ভেজাল নেই। ওটা ন্যাচারালি। এই যেমন আমি একটা কথা বলি, আমরা যারা শহরে আছি, আপনারা যারা গ্রামগঞ্জে থাকেন, আমাদের যদি আপনাদের সাথে কুস্তি করতে দেয়, আমরা কি আপনাদের সাথে পারবো? না আপনারা কিন্তু আমাদের থেকে খাটো, বয়স কম, কিন্তু হ্যাঁ। আমরা কি পারবো না। কারণ কি জানেন, আপনারা অর্গানিক খাবার খান, আমরা খাই কি ফার্মের মুরগি, ফার্মের ডিম, ফার্মের হাঁস, নাকি ফিশ মিল দিয়ে মাছ বানাই, ওই মাছ খাই, পাঙ্গাস মাছ। আপনারা কি খান? পুকুর দিয়ে তাজা মাছ ধরে খান। তার মধ্যে নদী দিয়ে ধরে হ্যাঁ, মাছ নিজের বাসার মুরগি নিজেরা জবাই করে খান। হ্যাঁ। মুরগিরে খাওয়ান ধান, আর আমরা মুরগির খাই কি ফিট খাবার। ফিট খাবার। তাহলে আমাদের শরীরে এনার্জি আসবে কই থেকে? এনার্জি তো আপনাদের শরীরে। যারা নতুন সদস্য ইয়াং, ওদের অনেক মানে আগ্রহ বা অনেক শখ। তো আমি বলতে চাই যে শখ ধরে রাখাই বেটার, ছোটবেলা থেকেই শখটা গ্রো করা ভালো। তো এখন ওদের কাজ থাকবে যে শুধু যে ভালোভাবে একটা সুন্দর লক কইরা কাটটার দিয়ে এবং কিছু অল্প কিছু কবুতর পালা, মানে যেটা সাথের ভিতরে কুলায়, যেমন 5-7টা 10টা এরকম। আর যতটুকু লাগে আমি তো হেল্প করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আমি আশা করি যে ভালো করবে। দোয়া করবেন ভাই। হ্যাঁ। জি।